বিক্রম আর এলাকে একসঙ্গে দেখেই রেগে গেল গোরা। অন্যদিকে নেহাকে উচিত শিক্ষা দিয়ে মায়ের বালা কেড়ে নিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা নিজের ঘরে এসে বলে, আমি এলাকে কষ্ট দিতে পারবো না। এখন যদি আমি বলতাম যে আমি নেহাকে বিয়ে করতে চাই না, তখন এটা নিয়ে অনেক ঝামেলা হতো। তখনই রিমু বলে, দাদা ভাই, তোর এই কথাগুলোর জন্যই না বৌদি ভাই আরো বেশি কষ্ট পাচ্ছে। বৌদি ভাই তোর সঙ্গেই ভালো থাকবে রে। বৌদি ভাই তোকে খুব ভালোবাসে। বৌদি ভাইয়ের চোখে আমি তোর জন্য যে ভালোবাসাটা দেখেছি, সেই ভালোবাসার জন্য বৌদি ভাই সবকিছু ছেড়ে দিতে পারে। তখন গোরা বলে, সেটাই তো আমি চাই না। চাই না আমি। আমি চাই না আমার মায়ের মতো কেউ ঠকুক। আর এলা ঠকুক সেটা তো আমি চাই না। আমার মাকে মিস্টার সেন ঠকিয়েছে, সেই কষ্টটা আমি কোনোদিনও ভুলতে পারিনি। এখনো আমার চোখের সামনে আমার মায়ের মৃত্যুটা ভেসে ওঠে। তাই আমি এলাকে কিছুতে কষ্ট দিতে পারবো না। কষ্ট তো আমি দেবও না। তাই তো তাকে আমি আলাদা করে দিতে চাই। তখন রিমু হাসে আর বলে, কিন্তু বর্দা ভাই, এটাও তো তোর ভালোবাসা বল। তুইও বৌদি ভাইকে ভালোবেসে ফেলেছিস। তখন গোরা এই কথা শুনে তাকিয়ে থাকে আর বলে, না, না, আমি ভালোবাসতে পারি না। আমি কাউকে ভালোবাসতে পারি না। বুঝতে পেরেছিস? তাই এইসব কথাগুলো একদম বলবি না। তখনই রিমু মনে মনে বলে, তোদের দুজনকে এক করার জন্য একজন তো খাটছেই। তোদের দুজনকে তো একসঙ্গে করেই ছাড়বে। ওইদিকে দেখা যাবে বিক্রম এলাকে রুমাল এগিয়ে দেয় আর বলে, এভাবে কাঁদবেন না। কোনো দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন। তখন এলা হাসতে থাকে। তারপর বিক্রম বলে, দেখুন ম্যাডাম, আপনাদের বাড়ি আর আপনাদের ডিভোর্স দুটোই না আমি সামলে নেব, আপনি চিন্তা করবেন না। তখন এলা বলে, মিস্টার মুখার্জি, আপনি আমাকে একটু সময় দিন। আমার হাতে তো এখন কোনো চাকরি নেই। চাকরি পেলেই টাকা সব শোধ করে দেবো আমি। তখন বিক্রম বলে, বাহ, এই তো কথার সঙ্গে মিলে গেল। আপনি চিন্তা করবেন না। সব সময় টাকা দিয়ে সবকিছু হয় না। তখন এলা হাসতে থাকে আর বলে, আপনি যদি লয়ার না হতেন না, আপনি নিশ্চিত কবি হতেন। তখন এই কথা শুনে বিক্রম খুশি হয়ে যায়। তখনই বিক্রমের ফোন আসলে বিক্রম বলে, হ্যাঁ স্যার, আমি এখনই আসছি। আপনি চিন্তা করবেন না। তখন বিক্রম এলাকে বলে, ক্লায়েন্টের ফোন, এখনই যেতে হবে। এই বলেই বিক্রম সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপর দেখা যাবে বিক্রম দাদুকে গিয়ে বলে, স্যার, আপনার কথা মতো ওদেরকে 3 সপ্তাহ একসঙ্গে থাকার অর্ডার আমি দিয়ে দিয়েছি। এরপরে কি প্ল্যান করতে হবে সেটা বলুন। তখন দাদু বলে, হ্যাঁ, ওদের এবার কাছাকাছি আনতে হবে। ওরা যখন একে অপরকে আর ছেড়ে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তখন মেঘনা বলে, দাদু, শেষ পর্যন্ত তুমি কি না সবার সঙ্গে মিলে এই প্ল্যান করলে? তখন রিমু বলে, দাদু, ওরা না খুব চাপাচাপি করছিল, তাই আমি ওদেরকে বলে দিয়েছি। তখন দাদু বলে, হ্যাঁ, তুমি তো একটা পেট পাতলা। তুমি আবার মাইক নিয়ে সবাইকে বলে বেরিও না। তখনই বিক্রম বলে, স্যার, আপনি আমাকে টাকা না দিলে আমি বিদেশ গিয়ে পড়াশোনা করতে পারতাম না। তাই আপনার জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু আমি একটা কিছু বুঝলাম না, মিস্টার সেন অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ারে আছে। সেটা আপনি আমাকে কেন জানালেন না বলুন বলুন তো। তখন দাদু বলে, আমার দাদু ভাইয়ের শরীরে তো আমার রক্তই বইছে, আমি জানি। আমার দাদু ভাই কিছুতেই আরেকটা অ্যাফেয়ারে যেতে পারে না। আর ওই নেহা মেয়েটাকে তো ভালোবাসতে পারেই না। তখন ক্রিস বলে, হ্যাঁ, ওই শুনে না মিথ্যা কথা বলছে। আমরা জানি ট্র্যাপে ফেলছে। তখন দেখা যাবে বিক্রম বলে, কিন্তু উনি ডিভোর্সটা দেওয়ার জন্য যা করছে আর ওনাদের বাড়ির জন্য যা করলো, এটা তো উনি ইগো রক্ষা করার জন্য করেছে। আমি তো ভেবেছিলাম ওনার বউয়ের সম্মান রাখার জন্য করছে, কিন্তু না, তা তো করেনি। তারপরেই বিক্রম দাদুকে বলে, কিন্তু স্যার, মিসেস এলার পক্ষেই কিন্তু আমি থাকবো, যাই হয়ে যাক না কেন। মিসেস এলা কিন্তু অত্যন্ত ভদ্র, সুন্দরী আর শিক্ষিত একজন মেয়ে। তখন দাদু বলে, তুমি তো দেখছি আমার নাত বউয়ের ব্যাপারে একটু বেশি ভাবছো। তখন বিক্রম বলে, হ্যাঁ, ওনার এই যে ডিভোর্স হয়ে গেল, উনি কিন্তু এরকম হাজবেন্ড ডিজার্ভ করে না। ওনার জন্য লয়াল কাউকে দরকার। তখন দাদু বলে, তাহলে লয়াল কাউকে তুমি খুঁজে বের করো না, দেখি কেমন পারো। ওইদিকে মৈনাককে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। তখনই সেখানে আলিয়া পৌঁছে যায় আর গিয়ে বলে, মৈনাক, আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব ছাড়িয়ে আনবো। তুমি চিন্তা করো না। তোমাকে যদি আমি ছাড়াতে না পারি না, তাহলে ওই সেন বাড়ি পুরো আমি জ্বালিয়ে দেবো। কাউকে আমি শান্তিতে থাকতে দেবো না। তখন মৈনাক অফিসারকে বলে, আচ্ছা, আমার বউয়ের সঙ্গে আমি কথা বলতে পারবো না, একটু সময় দিন। তখন মৈনাক আলিয়াকে বলে, দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না, ওই দেবজিৎ সেন আর গোরা সেন, ওরা না আমাদের কারো ভালো চায় না। আমাদেরকে সব সময় পিষে মারতে চায়। তোমাকে তো বলেছিলাম, তুমি কিন্তু সাবধানে থাকবে। তখনই নেহা আসে আর বলে, তোমাকে আলিয়াকে নিয়ে ভাবতে হবে না। আর তোমারও বের করার ব্যবস্থা আমি করে নেব। আমার বাবাকে বলেছি, বাবা করে নেবে। তখন মৈনাক বলে, উপকার হবে, একবার শুধু বেরোই। সেনদের আমি বাইরে বেরোনো মুশকিল করে দেব। তুমি শুধু আমাকে একটু হেল্প করো নেহা। তখনই নেহা মৈনাকের দিকে তাকিয়ে বলে, আবার হেল্প? তোমার জন্য আবার কি করতে হবে? তখন মৈনাক বলে, আমাকে এখান থেকে বের করো আর অরিন্দম সান্যাল, তার সঙ্গে যোগাযোগ করো। অরিন্দম সান্যালকে এতদিন হাতে রেখেছিলাম এই দিনটার জন্যই। এখন তাকে ফিরিয়ে আনো। ওইদিকে দেখা যাবে
এলা ঘরে যায়। তখন গোরাকে বালিশ নিয়ে যেতে দেখলেই এলা বলে, কোথায় যাচ্ছেন? তখন গোরা বলে, আমি সোফায় শুবো। তখন এলা বলে, কেন? তখন গোরা বলে, না, আপনি আর আমি এক ছাদের তলায় থাকলেও কেউ কারোর সঙ্গে বেড শেয়ার করবো না, কেউ কারো দিকে তাকাবো না, কেউ কারোর সঙ্গে কোনো কথাও বলবো না। বুঝতে পেরেছেন? আমাদের দূরত্বটা আমরা বজায় রাখবো। তখন এলা বলে, আপনার ঘর, আপনার সবকিছু, তাহলে আপনার ঘরে আপনি থাকুন না, আমি বরং গেস্ট রুমে চলে যাচ্ছি। তখন গোরা বলে, না, আপনি এখান থেকে কোথাও যাবেন না। তখন এলা বলে, কেন? তখনই গোরা বলে, আমাদের কোর্ট থেকে নির্দেশ দিয়েছে 3 সপ্তাহ একসঙ্গে এক রুমে থাকতে হবে, তাই আপনি এখানেই থাকবেন। শুধুমাত্র আমাদের নিজেদের দূরত্বটা আমরা নিজেরা বজায় রাখতে পারলেই হলো, আর কিছু দরকার নেই। তাহলেই ডিভোর্সটা তাড়াতাড়ি পেয়ে যাব, ডিভোর্সের সময় যেন কোনো ঝামেলা না হয়। তখন এলা বলে, হ্যাঁ, আপনি তো ডিভোর্সটা পাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছেন, সেটা তো আমি বুঝতেই পারছি। ওইদিকে এলা শাড়ি চেঞ্জ করে আসে। তখন গোরা চুপি চুপি আড়াল থেকে এলাকে দেখতে থাকে। তারপর এলা এসে বলে, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? তখন গোরা বলে, আপনার দিকে তাকিয়েছি, আপনি কি করে বুঝলেন আপনি যদি আমার দিকে না তাকান? তখন এলা বলে, শুনুন, একদম মিথ্যে কথা বলবেন না। আপনি আপনি আমার দিকে তাকাবেন না, আর আপনার সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই। এই বলে এলা নিজের হাত থেকে গোড়ার দেওয়া বালাটা খুলে বলে, এটার উপর আমার কোনো অধিকার নেই, এটার উপর যার অধিকার আছে তাকে দিয়ে আসুন। তখনই গোরা বলে, মানে আপনি এটা খুললেন কেন? এটা আমার মায়ের বালা, আপনাকে আমি দিয়েছিলাম। তখনই এলা বলে, হ্যাঁ, আপনার মায়ের বেলা, আপনার যে বউ হবে তাকেই তো দিবেন, তাই আমার হাতে তো থাকার দরকার নেই। আর তাছাড়া আপনি তো আমাকে মিথ্যে কথা বলেছিলেন, তাই মিথ্যের উপরে কোনো কিছু থাকতে পারে না। তখন গোরা বলে, মানে মিথ্যে কথা বলেছি মানে কি মিথ্যে কথা বলেছি? তখন এলা বলে, আপনি বুঝতে পারছেন না? আপনি আমাকে বালাটা দেওয়ার সময় কি বলেছিলেন? যে আরেকটা বালা নাকি হারিয়ে গেছে। কিন্তু মিস্টার সেন, আরেকটা বালা তো হারায়নি। আপনি তো সেটা নেহাকে দিয়েছেন। নেহার কাছে আমি সেই বালাটা দেখেছি। আর আপনি আমাকে কেন মিথ্যে কথা বললেন বলুন তো? তখনই গোরা এই কথা শুনে চমকে যায়। তখন এলা বলে, তাই এই বালাটাও না আপনি নেহাকে নিয়ে দিয়ে দিন, আপনার আমাকে দিতে হবে না। আর তাছাড়া আপনার সঙ্গে তো আমার 2 দিন পরে আর সম্পর্কই থাকবে না, এই বালাটা দিয়ে আমি কি বা করবো? তখন এই বলেই এলা চলে যেতে লাগলে গোরা এলাকে ঠেসে ধরে। তারপরেই এলাকে জোর করে এলার হাতে বালাটা পরিয়ে দেয় গোরা। তখন তো এলা গোরার দিকে তাকিয়ে থাকে, কিচ্ছু বলে না। তারপরেই গোরাও এলার দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে এলা সেখান থেকে সরে যাওয়ার বলে, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করলেন। তারপরে জলের বোতলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে এলা। তারপরে দেখা যাবে গোরা বলে, নেহার কাছে ওই বালাটা? আমি তো নেহাকে বালা দেইনি। এদিকে এলা বলে, সব সময় জোর করবে, যেমন ওনার জোর করা জিনিস আমি রাখবো। ঠিক তখনই মামুনিকে কারোর সঙ্গে কথা বলতে দেখে এলা। তখন মামুনি অরিন্দমকে বলতে থাকে, অরিন্দম, তোমাকে কতবার বলেছি যে তুমি এখানে আসবে না, কেন এসেছো? তারপর অরিন্দম ব্ল্যাকমেল করলেই মামুনি সঙ্গে সঙ্গে রাতে বেরিয়ে বাগানে চলে যায়। ওদিকে এলা বলে, মামুনি এত রাতে কার সঙ্গে দেখা করতে বাইরে চলে গেল? তখন এলাও মামুনির পিছু নেয়, আর মামুনির পিছু পিছু গিয়ে দেখে মামুনি একটা লোকের সঙ্গে কথা বলছে। তখন এলা বলে, মামুনি এত রাতে কার সঙ্গে এরকম ভাবে কথা বলছে? আর এরকম ভাবে উত্তেজিতই বা কেন হচ্ছে? কিছু তো বুঝতে পারছি না, কথাগুলোও তো শুনতে পাচ্ছি না। এই লোকটা কে? তখনই সে অরিন্দম সান্যাল মামুনিকে বলে, তুমি চাইলেই তো আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে পারবে না, আমি তো তোমাকে সম্পর্ক নষ্ট করতে দেবো না। তখন মামুনি বলে, শোনো, তোমার সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। তখন অরিন্দম বলে, এটা বললে তো হবে না, তোমাকে আমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, বুঝতে পেরেছো? কারণ সেটা তো কারণ রয়েছে। তখন মামুনি বলে, কেন এরকম করছো, কেন এরকম করছো? এদিকে এলা ভাবে, কি ব্যাপার, মামুনি এই লোকটার সঙ্গে কি কথা বলছে, কিছু তো বুঝতে পারছি না। ওইদিকে অরিন্দম বলে, শোনো, তুমি আমার সঙ্গে চাইলেও সম্পর্ক নষ্ট করতে পারবে না। আমার 25 লক্ষ টাকা দরকার, 25 লক্ষ টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। তখনই মামুনি বলে, 25 লক্ষ টাকা? অসম্ভব, আমি 1 টাকাও তোমাকে আমি দিতে পারবো না। তখন অরিন্দম বলে, তাহলে কিন্তু বাড়িতে উকিল কোর্ট নোটিশ আসবে, বুঝতে পেরেছো? তখনই মামুনি বলে, প্লিজ এরকম করো না, এরকম করো না তুমি, কেন এরকম করছো? কেন আমার জীবন থেকে সরে যাচ্ছ না? তখন অরিন্দম বলে, সরে যাবো তো, বললাম তো, 25 লক্ষ টাকা দিয়ে দাও, তাহলে সত্যিটা কেউ জানতে পারবে না। ওইদিকে এলা চুপি চুপি এগোতে থাকে কথা শোনার জন্য। তখনই শব্দ পেয়ে মামুনি সেখান থেকে অরিন্দমকে নিয়ে ভিতরে চলে যায়। তখনই এলা বলে, কোথায় চলে গেল মামুনি? ওইদিকে গোরা নেহার ব্যাগ সার্চ করতে থাকে। তখন নেহা বলে, গোরা, এভাবে মেয়েদের ব্যাগ সার্চ করা নিষেধ, তুমি জানো না? তখন গোরা বলে, তাই নাকি? তারপরে গোরা সেই বালাটা পেয়ে যায় আর বলে, মেয়েদের ব্যাগ সার্চ করা ভালো নয়, তাই না? কিন্তু অন্য কারো থেকে চুরি করে বালা নেওয়াটা, সেটা যায়। তখনই নেহা ভয় পেয়ে যায়। তখন গোরা বলে, তুমি এই বালাটা কেন নিয়েছো বলো? তখন তো নেহা কিচ্ছু বলতে পারে না। তখন গোরা বলে, তুমি জানো এই বালাটা আমি কত খুঁজেছি, আমার মায়ের বালা,
তারপরেও তুমি কিচ্ছু বলনি কেন? তখন নেহা বলে, আসলে এটা আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম। এটা তুমি বলেছিলে যে তোমার বউয়ের জন্য তোমার মা রেখে গেছে। তা আমি তো সবসময় তোমার বউ হতে চেয়েছি। আমি তো তোমাকে ভালোবাসি গোরা। তাই আমার কাছে আমি একটা রেখে দিয়েছিলাম। তোমাকে বললে তো তুমি নিয়ে নিতে। তাই তোমাকে আমি বলিনি। আর আমি ভেবেছিলাম যে আরেকটাও তুমি আমাকে পরিয়ে দেবে। কিন্তু তুমি আমাকে কখনোই তো পরিয়ে দাওনি। তখনই গোরা বলে, তাই? সেজন্য নিজের কাছে রেখে দিয়েছো, তাই না? চুরি করা যায়? তখন নেহা বলে, গোরা এরকম ভাবে বলছো কেন? আমি চুরি করিনি। তখনই দেখা যাবে এলা বাইরে থেকে আসে। আর ওদের দুজনের কথা শুনে গোড়ার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।